আমাদের দুটো ঈদ ছাড়া একটা সময়ও ঠিকমতো দর্শক পাওয়া যায় না। প্রডিউসারের সংখ্যা এত বেশি কমে গেছে, একটা ভালো সিনেমা প্রডিউস করার মতো প্রডিউসার এত কম, এটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য ভীষণ খারাপ। পজিটিভটা চিন্তা করি, বিশ্বাস রাখছি যে এখন ভালো কিছু না হলে সামনে ভালো কিছু হবে। সব বাস্তবতা তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু কথা নিজের মধ্যে রাখাই ভালো। আমরা আমরা আসলে খুব বেশি সহযোগিতাপূর্ণ মনোভাবাপন্ন ওইরকম না। সত্যি বলতে এটা তো একদমই ভালো লাগেই না। আমাদের দুটো ঈদ ছাড়া একটা সময়ও ঠিকমতো দর্শক পাওয়া যায় না, এটা খুবই দুঃখজনক। কারণ একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র দুইটা ঈদকে কেন্দ্র করে হতে পারে না। আমরা তো আসলে শিল্পী, আমি যেহেতু সিনেমার লিড কাস্টিংয়ে কাজ করি, আমি জানি যে ইন্টারনালি আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা কতটা খারাপ। হয়তোবা ঈদে 2-4টা সিনেমা রিলিজ হয়, কিন্তু এর বাইরে প্রডিউসারের সংখ্যা এত বেশি কমে গেছে, প্রডিউসার এত মানে একটা ভালো সিনেমা প্রডিউস করার মতো প্রডিউসার এত কম, যেটা আসলে শিল্পী হিসেবে আমি খুব দুঃখিত অনুভব করি। এটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য ভীষণ খারাপ। তবে হ্যাঁ, অবশ্যই পজিটিভটা চিন্তা করি, বিশ্বাস রাখছি যে এখন ভালো কিছু না হলে সামনে ভালো কিছু হবে। সত্যি বলতে অনেক সব বাস্তবতা তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু কথা নিজের মধ্যে রাখাই ভালো। তবে হ্যাঁ, আমাদের চলচ্চিত্র জগৎটা আরেকটু সুস্থ হওয়া প্রয়োজন। চলচ্চিত্র জগতের মানুষগুলো পারস্পরিক সহমর্মিতা থাকাটা অনেক বেশি আমি জরুরি মনে করি। আমরা আসলে খুব বেশি সহযোগিতাপূর্ণ মনোভাবাপন্ন ওইরকম না। আমরা আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। রেশারেশি, জেলাসি, এই বিষয়টা আমাদের অনেকের মধ্যে আছে। তবে সর্বোপরি তাও চিন্তা করি, ভাবি যে ভালো সিনেমা হলে তো দর্শক অন্তত দেখতে পারে। দিন শেষে তো আমরা সিনেমার দর্শকদের জন্য কাজ করি, তো দর্শকদের একটা ভালো সিনেমা পায়, সেটাও আনন্দ লাগে। ডেফিনেটলি ভাই, আমি কি করবো ভাই, কপালে এমন প্রডিউসার যদি থাকে যে সিনেমা করার জাস্ট প্রচারণা করার সময় যদি টাকা পয়সা না থাকে, কি করবো? মানে আমার এমন এই ব্যাডলাকটা আমার হয়েছে। আমি অপারেশন সুন্দরবন এবং মায়াদালাভ সিনেমার পরে এগুলোতে বেশ ভালো বিজনেস করেছে, ওগুলো তো বেশ ভালো রকমের বাজেট ছিল। কিন্তু লাস্ট টাইম আমার 1-2টা সিনেমা রিলিজ হয়েছে যেগুলো প্রচার করারই বাজেট নাই। মানে ইনফ্যাক্ট আমাদের পারিশ্রমিক সেটা নয় না দিল, কিন্তু একটা প্রপার প্রচার করে তো একটা সিনেমার মুক্তি দিতে হবে। সেটাও যদি না দিতে পারি, তাহলে দিন শেষে তো গালিটা আমাদেরকে দেয় মানুষ। দিন শেষে তো আপনারা বলবেন যে রোশনের সিনেমাটা দর্শক দেখে নাই। এখন দর্শক একটা সিনেমা কখন দেখবে? দর্শককে জানাতে হবে যে একটা সিনেমা মুক্তি পেয়েছে। একটা সিনেমার আপনি যত বাজেট স্পেন্ড করেন না কেন, একটা বাজেট আপনাকে ফিক্স করে রাখতে হবে সেটা প্রচারণার জন্য। সে প্রচার যদি ঠিকমতো না করতে পারেন, সিনেমা মানুষ কিভাবে দেখবে? আমার কথা হচ্ছে ভাই, ওয়ান টাইম প্রডিউসাররা আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে তারা আসলে, আমি অনুৎসাহিত করছি না, তাদের ওসিলায় তো অন্তত একটা সিনেমা হয়, কিন্তু প্রফেশনাল প্রডিউসার আমাদের খুব দরকার, যারা কন্টিনিউয়াসলি সিনেমা বানাবে, কন্টিনিউয়াসলি সিনেমার কল্যাণে কাজ করবে। এবং দেখেন, একটা সিনেমা হিট হতে পারে, আবার হতে পারে, তো একটা সেফ জোনে থেকে একটা সেফ বাজেটের মধ্যে সিনেমা বানাতে থাকুক না। সিনেমা যদি নাই বানায়, তাহলে সিনেমা দেখবে কি করে? তবে হ্যাঁ, আমার লাস্ট বেশ কিছু গত 2 বছর থেকে আমি অসংখ্য সিনেমার গল্প বাজেট পছন্দ না হওয়ার কারণে আমি ছেড়ে দিয়েছি।